আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের রেসিপি থাকবে একটি দারুণ স্বাদের পিঠার রেসিপি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তালের কাজ, তবে এটা আমার ফ্রোজেন, এটা গত বছরের ছিল সেটা। তো আপনারা কিন্তু এভাবে ফ্রোজেন করে 2-3 বছরের মতন রেখে এভাবে তাল দিয়ে আপনারা পিঠা বানিয়ে যে কোনো সময় খেতে পারেন। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা হচ্ছে তালের বিবিখানা পিঠা। তো তাল দিয়ে আজকে মজাদার স্বাদ করে বিবিখানা পিঠা কীভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য এখানে আমার লাগবে চালের গুঁড়ি আর তালের কাদ, এটা তো লাগবেই। আর এর সাথে আমি হচ্ছে এখানে আটা মিক্স করব, আর এখানে ডিম লাগবে, নারকেল লাগবে, গুঁড়া দুধ, ঘি, তারপর হচ্ছে তেল এবং চিনি, আর স্বাদ মতো লাগবে হচ্ছে লবণ। তো দেখতে থাকুন কিভাবে আমি প্রসেসিংটা করছি। তো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়ি, তারপর এখানে হচ্ছে আটা, এখানে গুঁড়া দুধ, নারকেল, চিনি, স্বাদ মতো লবণ, এগুলো সব নিয়ে নিয়েছি। সেই সাথে একটা ডিমও ভেঙে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি তালের কাপ দিয়ে আগে প্রথমে মিশ্রণটাকে, সমস্ত উপকরণগুলোকে একসাথে আগে মাখিয়ে নেব। এরপরে পরিমাণ বুঝে আমি যদি পানি প্রয়োজন হয় দিব। আর আপনারা এখানে চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই, আমি তো এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা দিয়েও এটা গোলানোটা করতে পারেন, সেক্ষেত্রে আরও টেস্ট লাগবে। আর আমি তেল আর ঘিটা পরে ব্যবহার করব। আগে এই পুরো মিশ্রণটাকে হাতের সাহায্যে আগে মাখিয়ে নিব, দেখব যে এর ঘনত্বটা কেমন হয়। এরপরে প্রয়োজন বুঝে আমি পানি মিক্স করব। তো এই যে আমার তালের বিবিখানা পিঠার জন্য, এটাকে আসলে বেটার বলা যাবে না, বেটার তো সাধারণত খুব পাতলা যেই মিশ্রণটা হয় সেটাকেই বলে। এটা আসলে একটু নরম টাইপের একটা ডো হয়েছে, ঠিক এরকমই হইতে হবে। এটা কিন্তু খুব বেশি, আরও বেশি পাতলা করা যাবে না, ওটার ডোটা এরকম হবে, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যেটা কেমন হবে। এখন ফাইনালি এটার মধ্যে আমি হচ্ছে তেল, ঘি আর কিশমিশ রেখেছিলাম টেস্ট হওয়ার জন্য, সেটাই এখন দিয়ে দিব। তো এই যে এইখানে আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি হয়, বিবিখানা পিঠার কিন্তু এটা একটা মূল একটা আকর্ষণ আর টেস্টটা নিয়ে আসে, এটা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। আর এখন এখানে তেল দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ঘিটা অবশ্য আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘি দিলে কিন্তু বিবিখানা পিঠার আসল যে স্বাদ সেটাই পাওয়া যাবে। তো এই যে এখানে কিশমিশটাও দিয়ে নিলাম, এখানে তেল, ঘি, এখন এই সমস্ত মিশ্রণগুলো একসাথে আমি মাখিয়ে নিব। এটাও হাতের সাহায্যে খুব সুন্দর করে করতে হবে। আর পিঠা বানানোর সময় হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর হয়, মাখানোটা সুন্দর হয় এবং সব জায়গায় মিশে যায় সব উপকরণগুলো। আর হাতে মাখানোর জিনিসের মজাই তো আলাদা, তাই না? তো পুরোটা একসাথে মিক্স করে নেই। তারপর হচ্ছে আমি যেই মোল্ডের মধ্যে এটা বানাতে দিব, সেই মোল্ডের মধ্যে ডোটাকে আমি ঢেলে তারপরে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আরও একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু ডোটা তৈরি করেছি, এখানে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা এটা ব্যবহার করিনি, যেহেতু এটা পিঠা। এখানে তো আমি একটা ডিম ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু বেকিং পাউডার বা সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর আমি তাল দেওয়ার পরেও এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কেমন হয়েছে। আর আপনারা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। তো এখন হচ্ছে এই মোল্ডের মধ্যে আমি পুরো ডোটাকে আমি ঢেলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে কিন্তু আমি পুরো ডোটাকে আমি ঢেলে সুন্দর করে সেট করে নিয়েছি, আর একটু ট্যাপ করে দিয়েছি। এটা অবশ্য কেকের বেটার হলে ট্যাপ করা লাগে, এটা ট্যাপ না করলেও চলে, এটা এমনিতেই একটা ভারী ডো হয়, তো এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমি চুলায় কিন্তু একটা
ননস্টিক হাঁড়ি বসিয়ে দিয়েছি, আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। ঠিক কেকটা যেভাবে বেক করতে হয় এটাও কিন্তু এভাবেই বেক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই হাঁড়িটার মধ্যেই আমার যত কেক আছে আমি এটাতেই তৈরি করি। তো এই যে এভাবে হচ্ছে প্রিহিট করে নিতে হবে আগেই। তালের বিবিখানা পিঠাটা এখানে এখন বসিয়ে দিব। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি কিন্তু মোল্ড, আর এখন হচ্ছে এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে এখানে ঢাকনার যে ছিদ্রটা এটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিয়েছি। তো যেহেতু এটা পিঠা, এটা একটা ভারী ডো, তো এটা হতে কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে আমার। এরপরও কম বেশি হতে পারে, আপনাদেরও কম বেশি সময় লাগতে পারে। তো মোটামুটি এরকম সময় এটা হয়ে যাবে। আর এভাবেই কিন্তু বিবিখানা পিঠা এভাবেই কিন্তু বেক করতে হয় চুলায় বসিয়ে। এটা কিন্তু ভাপে তৈরি করা হয় না। তো পুরোপুরি যখন হয়ে যাবে তখন তালের বিবিখানার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচেই থাকবে, লোর থেকে একটু বেশি থাকবে। তো এভাবে করেই আমি হচ্ছে পুরো পিঠাটাকে এভাবে বেক করে নেব। তো ফিরে আসছি প্রায় 30 থেকে 40 মিনিট পর। আমাদের তালের বিবিখানাটা কিন্তু হচ্ছে, তো এটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন মোটামুটি বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে হচ্ছে, তো পুরোটা যখন হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর কেকটা যখন আমরা বানানোর সময় একটা কাঠি দিয়ে চেক করি, ওভাবে করে একটু চেক করে নেবেন, তাহলে ভেতরটা কাঁচা আছে কিনা বোঝা যাবে আর কি। এই তো এখন একটু চেক করে নিব। মাশাআল্লাহ, ঘি দেওয়াতে এটা থেকে যা সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আসলে ক্যামেরা তো আপনারা এটা পাচ্ছেন না, আমি পাচ্ছি। একটু চেক করে নেই। এই যে দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে, তার মানে কিন্তু হয়ে গেছে। এটা একটু সামান্য আছে, তো এটার যে গরম ভাপ, সেই গরম ভাপে এটা হয়ে যাবে। তো এটা আমি মোল্ড আউট করে তারপর কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভেতরেরটা কেমন হয়েছে দেখতে। আর দেখুন পিঠার কিন্তু পুরো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে দেখুন পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম কেটে এর ভেতরের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখুন আমাদের পিঠার ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজা হবে। এই যে দেখুন পিঠার কালারটা কতটা যে সুন্দর এসেছে। তো আমি এখন কেটে নিই। তো এই যে পিঠাগুলো কিন্তু সুন্দর করে স্লাইস করে নিয়েছি। তো এখন একটা পিঠা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে সবচেয়ে বেশি মজা লাগে খেতে। তো আমার বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে কতক্ষণে খাবে। এতে কিন্তু অসম্ভব মজা, অসম্ভব মজা। তো কেমন লাগলো আজকের এই তালের বিবিখানা পিঠার রেসিপিটি, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।